বয়স 55 আর তার স্ত্রীর বয়স 45। তাতে কি, বয়স যেমনই হোক না কেন মাদক সেবন করতে হবে এবং মাদক বিক্রি করতে হবে। তাতে দেশের মানুষ বা দেশের জনগণ বা যুব সমাজ ধ্বংস বা নষ্ট হয়ে যায়, তাতে কি আসে যায়? আমাকে খেতে হবে, আমাকে বিক্রি করতে হবে, এদেশের জাতিকে নষ্ট করতে হবে, যুব সমাজকে ধ্বংস করতে হবে। কি ভাবছেন? এমন একটা ঘটনা যা পুরো বিস্তারিতই আমি মোহাম্মদ রেজা ক্রাইম ইনকোয়ারিতে তুলে ধরার চেষ্টা করব। জসিম বয়স 55, তাতে কি মাদক সেবন এবং মাদক বিক্রি করতে হবে। জানা যায় কুমিল্লা বুড়িচং উপজেলা পাহাড়পুর সদাগর বাড়ির মনু মিয়ার ছেলে জসিম মিয়া ও তার নিজের ঘরেই বসে প্রতিদিন ইয়াবা সেবন করছেন এবং বিক্রি করছেন। তার সাথে জানা যায় তার নিজের ঘরটাও নাকি রাতের জন্য ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নেন। একাধিক সূত্রে জানা যায় প্রত্যেক রাতেই 10 থেকে 30,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেন। আর এত টাকা ভাড়া দিবেন না কেন, সাথে বসিয়ে রাখেন তার নিজের 45 বছরের বয়সের সুন্দরী বউ। নিজের চোখে যদি না দেখতেন হয়তো অবিশ্বাস মনে হতো, হয়তো গণমাধ্যম কর্মী বা সাংবাদিক। কখনো কখনো এআই দিয়েও নাকি ভিডিও বানিয়ে অপপ্রচার চালায়। কি মনে হয় এটা এআই? না, নিজের ঘরেই মাদক সেবন করছেন, তাও আবার নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে, তাও অর্ধ কাপড় খোলা। এনজয় করতে হবে, আনন্দ করতে হবে, তাও আবার ইয়াবা দিয়ে নিজের স্ত্রীকে উলঙ্গ করে। এ কেমন এনজয়? এই ঘরও নাকি প্রত্যেক রাত 30,000 টাকা ভাড়া দেওয়া হয়। 5 থেকে 7 জন বা কোনো কোনো সময় 10 জন ব্যক্তি পর্যন্ত ইয়াবা সেবন করতে পারবেন। নিরাপত্তা কে দিবে? তারা নিজেরাই দিবে। প্রয়োজনে বাহিরে পাহারা দিবে, তার স্ত্রী নিজের ঘরে থাকবে। শুধু এখানেই শেষ না, এই কাজে থেকে বাদ যায়নি ছোট্ট একটা শিশু, যে শিশুর কাছেও মাদক বিক্রি করছেন। আর ওই শিশু তার বাবার জন্য সরাসরি ইয়াবা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। সমাজ বা সমাজ ব্যবস্থা বা এদেশের জাতিকে নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না। এদের মতো কয়েকজন অপদার্থ বা দেশদ্রোহী হলেই চলে। তাহলে দেখবেন দেশের প্রত্যেকটা অঞ্চলেই, প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা উপজেলায় ধ্বংস হতে বেশি সময় লাগবে না। কি ভাবছেন মিথ্যা বলেছি? নাবালক শিশু কিভাবে তার কাছ থেকে মাদক ক্রয় করে নিজের বাবাকে সেবন করার জন্য নিয়ে যাচ্ছেন। বয়স 8, তবুও তাকে দিয়ে ইয়াবা ক্রয় করাচ্ছেন। আর এই ইয়াবা আবার তার নিজের বাবাই সেবন করছেন। এখন প্রশ্ন হলো, নাবালক শিশুর কাছে কিভাবে বিক্রি করছেন ইয়াবা এবং তার বাবাই বা কিভাবে সেবন করছেন তার হাতের ইয়াবা। সুশীল সমাজ ও সাধারণ ব্যক্তিদের অভিযোগে জানা যায়, এভাবে যদি মাদক বিক্রি করেন এবং মাদক সেবন করেন, তাও আবার ছোট্ট শিশুর হাতেও তুলে দিচ্ছেন, তাহলে আগামী দিন বা আগামী প্রজন্ম কি শিখছে আর কি শিখবে?
প্রশ্ন এই জাতির কাছে। এই শিশু মাদক সেবন করেন কিনা এ তথ্য আমাদের কাছে নেই, তবে মাদক ক্রয় করেন বা তার পুরো পরিবার মাদক সেবন করেন, মাদক ক্রয় করে নিয়েও গেছেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের নাবালক বা অল্প বয়সের কিশোরীদের দিয়ে যদি মাদক বিক্রি করানো হয় বা ক্রয় করানো হয়, তাহলে ভাবেন ওই এলাকায় যুব সমাজ বা সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নিজের ঘরে বিক্রি করছেন, নিজের ঘরেই খাবার খাচ্ছেন, এমনকি স্ত্রীকে সরাসরি অর্থ কাপড় পরনের অবস্থাও নিজের স্ত্রীর সহযোগিতা নিচ্ছেন, এমনকি অন্যকেও ঘর ভাড়া দিচ্ছেন টাকার বিনিময়ে। এবার দেখেন ভিতরের কর্মকাণ্ড সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি, বাহিরে কি ঘটে বা এলাকাবাসী কি বলে, দেখতে থাকুন। আব্বু ভিডিও করে কে বলছে এই ছোট্ট শিশুটি? কারণ তার বাবা ইয়াবা সেবন করছেন এবং ইয়াবা বিক্রি করছেন, যার কারণে বাবাকে সতর্ক করছেন এই ছোট্ট শিশুটি। তার সাথে শুধু এলাকায় বা তার নিজের ঘরের মধ্যেই সীমাবদ্ধতা নেই, বিক্রি করা হচ্ছে বাহিরের যুব সমাজের যুবকদের কাছে। মাঝে মাঝে জনগণের হাতে তল্লাশি হলেও প্রশাসন কখনো তল্লাশি এবং অভিযান পরিচালনাও করেননি। অভিযোগ এলাকাবাসীর, সুশীল সমাজ ও স্থানীয়দের। এই এলাকায় বা এই বাড়িতেই যদি কখনো মাঝে মাঝে বাহিরে থেকে কেউ ক্রয় করতে আসেন বা ক্রয় নিয়ে যান, যদি এলাকাবাসী বা আশেপাশে যুব সমাজ তাকে আটক করেন বা আটক করার চেষ্টা করেন, তবে তাতে কোনো সুরাহা মেলে না, কারণ এখানে নেই পর্যাপ্ত বা আইনগত কোনো ব্যবস্থা। দ্বিধার্থে বিক্রি করছেন, দ্বিধার্থে খাচ্ছেন, এমনকি যুব সমাজ নষ্ট করছেন। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছেন, কারণ টাকা মানতে পেলেই, মাসে টাকা পেলেই এখানে আর কোনো ডিউটি বা কোনো ত্রিফোন লাইনে কল দিলেও কোনো প্রশাসন যাবে না। এ ধরনের অভিযোগও আমাদের কাছে এসেছে। একাধিক সূত্রে অভিযোগ করা হয় যে এর আশেপাশে কয়েকটি পরিবার আছে, তাদের মাদক সেবন এমনকি মাদক বিক্রির কারণে অস্থিরতা ভাবেই বসবাস করছেন। তবে দেশের কথা ভেবে, দেশের জাতির কথা ভেবে, এ দেশের যুব সমাজের কথা ভেবে, আপনার সন্তানের কথা ভেবে, এ দেশের আগামী ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর না হয় আগামী দিন জাতি বা দেশ হারাবে নিজের সতীত্ব। যদি আপনার সম্মান না থাকে, মাদক বিক্রি করেন, প্রত্যেক ঘরে ঘরেই মাদক সেবন করেন, তাহলে আর সম্মান কোথায়? অতএব দেশ বাঁচাতে হলে, পরিবার বাঁচাতে হলে, সুসমাজ গঠন করতে হলে এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর না হয় আস্তে আস্তে সবকিছু হারাবেন। এ সমাজ বা সমাজ ব্যবস্থা সুন্দরভাবে গঠন করার জন্য প্রস্তুত নিন। আর মাদককে না বলুন, মাদককে ধ্বংস করার জন্য প্রশাসনের সহযোগিতা নিন। আর যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এই কুমিল্লা ক্রাইম বার্তা সব সময় সত্য ঘটনা তুলে আসছে, আগামীতেও তুলবে। যদি কেউ সম্প্রচার না করে আমাদেরকে তথ্য দিন, আমরা তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।